হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনি? ও হসপিটাল থেকে ওষুধ তুলে দিয়েছিলাম, সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকের 3য় নম্বর পর্ব নিয়ে আজকের এই ভিডিও। আপনারা মাস্টারমাইন্ড নাটকের 3য় নম্বর পর্বটি চান কিনা সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। হেলেন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেলে। এই তুই বললি কেন? হ্যাঁ, তোর আর বল শক্তি নাই। এই বললি কেন? তুই বললি কেন? কি হলো? খাবার নিয়ে এসেছি, খেলেন। আমি খাবো না। তুমি আইসো, তুমি আইসো। এই জানোয়ার, ছেড়ে আমাকে। অসভ্য কোথাকার। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করো না? তুমি বিয়ে করবে? ঠিক আছে, চলো তোমার বাপ মায়ের কাছে। ইস, ও মা গো। তোমার লাগেনি তো? ছেড়ে আমাকে, অসভ্য জানোয়ার কোথাকার। আমি কিছু বুঝিনি। তুই আমাকে ট্রান্সফারের জন্য ইচ্ছে করে ধাক্কা মেরেছিস। না না, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে ইচ্ছে করে ফেলিনি। চুপ কর জানোয়ার। রাস্তা মেয়ে দেখে গায়ে ঝোলে পড়তে ইচ্ছা করে না? তোকে এর আগে ভালো করে বুঝিয়েছি, বুঝিসনি। থাম, এক্ষুনি থানায় ফোন করছি। না না বোন, থানায় ফোন করো না। ও এরকম ভুল আর কখনো করবে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও। দ্বিতীয়বার যেন আবার চোখের সামনে না আসে। এই চ। দেখ ভাই, ভালো ভালো বলছি, তুই এই মেয়েটাকে ছেড়ে দে, ওরে কিন্তু বিপদে পড়বি। না ভাই, ওকে আমি খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ ছুড়া, ও ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ে নাই, সব সময় ওর পিছনে পড়ে থাকিস। দেখ ভাই, আমার অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছাই করে না। ওকে আমার খুব ভালো লাগে। তাহলে আমি আবার কি বলবো? যেদিন বেকায়দা পড়বি সেদিন ঠিক বুঝতে পারবি। চ। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনি কি আসলে এত বড় স্ক্যামারের সাথে জড়িত নাকি টনি সম্পূর্ণ নির্দোষ? আর এত ইন্টারেস্টিং ধামাকা মাস্টারমাইন্ড নাটকটির 3য় পর্বটিতেই কি শেষ হবে নাকি 4র্থ পর্ব নিয়ে আসতে চলেছে তারা? কি ঘটতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটিতে সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা মাস্টারমাইন্ড নাটকটির 3য় পর্ব চান কিনা। আর সেই সাথে আমাদের নাটক শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব
করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি সত্যিকার অর্থেই অনেকটা টুইস্টে ভরপুর। তো প্রিয় বন্ধুরা, আপনারা মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্বটি দেখে অধিক আগ্রহে বসে রয়েছিলেন এবং মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্বটি আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব এখনো দেখেননি, তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকের প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি হলো সামান্য একজন ছোট পুলিশের ছোট ভাই, কিন্তু সালমা বড় একজন পুলিশ অফিসার। তো সালমা একদিন তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অটোতে করে যাচ্ছিল, কারণ তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই অটোতেই টনি উঠে বসে কোনো এক জায়গায় যাওয়ার জন্য। আর টনি অটোতে উঠে সালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায় এবং প্রপোজ করে বসে এবং বিভিন্ন কৌশলে সালমার নাম্বারটিও তার ফোনে নিয়ে নেয়। আর সালমার কিছুটা ভালো লেগে যায় আর ধীরে ধীরে তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো এই মাস্টারমাইন্ড নাটকটির মূল চরিত্র হলো কিছু অসাধু লোক গরিব বোকা লোকদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, পরে সেই টাকা সহ তাদের জমানো টাকা সহ সব টাকা একবারে ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। তো এত বড় স্ক্যামারের চক্রটি ধরতে গিয়ে সালমা দেখে যে অ্যাকাউন্টে তারা টাকা ট্রান্সফার করে নিচ্ছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে আনে এবং ইনফরমেশনে গিয়ে দেখে সকল ইনফরমেশন টনির নামে এবং টনির একটি পাসপোর্ট সাইজের ছবিও দেওয়া আছে। আর এইটুকুতেই মাস্টারমাইন্ড নাটকের প্রথম পর্বটি শেষ করে দেয় তার। তো আপনারা মাস্টারমাইন্ড নাটকের দ্বিতীয় পর্বটিতে দেখেছিলেন শুরুতেই সালমা টনিকে গ্রেপ্তার করে জেলখানাতে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে টনিকে ইচ্ছারকমভাবে টর্চার করে তার মুখ থেকে সব দোষ স্বীকার করার জন্য, কিন্তু কোনোভাবে যেন টনির মুখ থেকে সব দোষ স্বীকার করানো যাচ্ছিল না। তো মারতে মারতে এক পর্যায়ে তাকে অজ্ঞান করে ফেলে, তারপরেও তার মুখ থেকে স্বীকারোক্তি বের হচ্ছিল না। তারপর সালমা কিছু না পেরে কোর্ট চালান করার জন্য ডিসিশন নেয়। আর ঠিক ওই পর্যায়ে অফিসে একটি মেয়ে এসে অভিযোগ জানায় যে তার অ্যাকাউন্ট থেকে আরও 3 লাখ টাকা স্ক্যামাররা ট্রান্সফার করে নিয়েছে। আর তখনই সালমা চমকে ওঠে, কি ব্যাপার, টনি তো জেলখানায়, কিন্তু এই টাকা কে নিল, কিভাবে নিল? তবে কি টনি নির্দোষ? আর ওইদিকেও একটি পুলিশ সালমাকে এসে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একত্রে সবগুলো খেয়ে মরার মতো অবস্থায় পড়ে রয়েছে। তাহলে কি ঘটতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটিতে? তাহলে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনিকে আসলে এত বড় স্ক্যামারের সাথে জড়িত আছে নাকি আসলে নির্দোষ? আপনারা সবগুলোর অ্যান্সার একত্রে পেয়ে যাবেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটিতে। আর মাস্টারমাইন্ড নাটকটি শেষ হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি থেকেই। তৃতীয় নাম্বার পর্বটি থেকেই মাস্টারমাইন্ড নাটকের সমাপ্তি ঘটতে চলেছে। আর এই জন্যই প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা টুইস্ট হয়েছে, তার থেকেও ইন্টারেস্টিং ধামাকা টুইস্ট হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তারা আপলোড করে দিবে। আর প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো এরকম ভালো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনি কি আসলে এত বড় স্ক্যামারের সাথে জড়িত নাকি টনি সম্পূর্ণ নির্দোষ? আর এত ইন্টারেস্টিং ধামাকা মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্বটিতেই কি শেষ হবে নাকি চতুর্থ পর্ব নিয়ে আসতে চলেছে তারা? কি ঘটতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটিতে, সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্ব চান কিনা। আর সেই সাথে আমাদের নাটক শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি সত্যিকার অর্থেই অনেকটা টুইস্টে ভরপুর। তো প্রিয় বন্ধুরা, আপনারা মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্বটি দেখে অধিক আগ্রহে বসে রয়েছিলেন এবং মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্বটি আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব এখনো দেখেননি, তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা,
মাস্টারমাইন্ড নাটকের প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি হলো সামান্য একজন ছোট পুলিশের ছোট ভাই, কিন্তু সালমা বড় একজন পুলিশ অফিসার। তো সালমা একদিন তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অটোতে করে যাচ্ছিল, কারণ তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই অটোতেই টনি উঠে বসে কোন এক জায়গায় যাওয়ার জন্য। আর টনি অটোতে উঠে সালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায় এবং প্রপোজ করে বসে, এবং বিভিন্ন কৌশলে সালমার নাম্বারটিও তার ফোনে নিয়ে নেয়। আর সালমারও কিছুটা ভালো লেগে যায়, আর ধীরে ধীরে তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো এই মাস্টারমাইন্ড নাটকটির মূল চরিত্র হলো কিছু অসাধু লোক গরিব বোকা লোকদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, পরে সেই টাকা সহ তাদের জমানো টাকা সহ সব টাকা একবারে ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। তো এত বড় স্ক্যামারের চক্রটি ধরতে গিয়ে সালমা দেখে যে অ্যাকাউন্টে তারা টাকা ট্রান্সফার করে নিচ্ছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে আনে, এবং ইনফরমেশনে গিয়ে দেখে সকল ইনফরমেশন টনির নামে এবং টনির একটি পাসপোর্ট সাইজের ছবিও দেওয়া আছে। আর এইটুকুতেই মাস্টারমাইন্ড নাটকের প্রথম পর্বটি শেষ করে দেয় তার। তো আপনারা মাস্টারমাইন্ড নাটকের দ্বিতীয় পর্বটিতে দেখেছিলেন শুরুতেই সালমা টনিকে গ্রেপ্তার করে জেলখানাতে নিয়ে যায়, আর সেখানে নিয়ে গিয়ে টনিকে ইচ্ছারকমভাবে টর্চার করে তার মুখ থেকে সব দোষ স্বীকার করার জন্য, কিন্তু কোনোভাবে যেন টনির মুখ থেকে সব দোষ স্বীকার করানো যাচ্ছিল না। তো মারতে মারতে এক পর্যায়ে তাকে অজ্ঞান করে ফেলে, তারপরেও তার মুখ থেকে স্বীকারোক্তি বের হচ্ছিল না। তারপর সালমা কিছু না পেরে কোর্ট চালান করার জন্য ডিসিশন নেয়। আর ঠিক ওই পর্যায়ে অফিসে একটি মেয়ে এসে অভিযোগ জানায় যে তার অ্যাকাউন্ট থেকে আরো 3 লাখ টাকা স্ক্যামাররা ট্রান্সফার করে নিয়েছে। আর তখনই সালমা চমকে ওঠে, কি ব্যাপার, টনি তো জেলখানায়, কিন্তু এই টাকা কে নিল, কিভাবে নিল, তবে কি টনি নির্দোষ? আর ওইদিকেও একটি পুলিশ সালমাকে এসে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একত্রে সবগুলো খেয়ে মরার মতো অবস্থায় পড়ে রয়েছে। তাহলে কি ঘটতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটিতে? তাহলে কি টনি মারা যাবে, নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনিকে আসলে এত বড় স্ক্যামারের সাথে জড়িত আছে, নাকি আসলে নির্দোষ? আপনারা সবগুলোর অ্যান্সার একত্রে পেয়ে যাবেন মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটিতে। আর হ্যাঁ, মাস্টারমাইন্ড নাটকটি শেষ হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকের 3য় নাম্বার পর্বটি থেকে। 3য় নাম্বার পর্বটি থেকেই মাস্টারমাইন্ড নাটকের সমাপ্তি ঘটতে চলেছে। আর এই জন্যই প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা টুইস্ট হয়েছে, তার থেকেও ইন্টারেস্টিং ধামাকা টুইস্ট হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকের 3য় নাম্বার পর্বটি। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টারমাইন্ড নাটকের 3য় নাম্বার পর্বটি নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে, এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে মাস্টারমাইন্ড নাটকের 3য় নাম্বার পর্বটি তারা আপলোড করে দিবে। আর হে প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকের 3য় নাম্বার পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো এরকম ভালো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।